যে কফির গুঁড়ার সাইজটা কেমন করতে হবে। আমরা এসপ্রেসোর সময় কফির গুঁড়ার সাইজটা কেমন করি বলো, তোমার আনছে এই জন্য। এসপ্রেসোর সময় কফির গুঁড়া সাইজ তো মেশিনে কোন সময় তো জানি না, কি সাইজ জানো না। এই যে মোটামুটি তুমি হচ্ছে যে সাইজ জানো না, তুমি জানো কি কি সাইজ করতে হয়, ফাইন সাইজ করতে হয়। ফাইন সাইজ কেমন হবে? ফাইন এফ আই এন ফাইন, ওই যে ফাইন ফাইন লেখা ওইটা কি ফাইন, একটু সোজা করো, জিজ্ঞেস করব ভাবছিলাম। হ্যাঁ ফাইন সাইজ করতে হয় এইটা। আচ্ছা তুমি যে এসপ্রেসো তৈরি করো সে সময় কি নামে কি ফাইন এই সাইজের কফির গুঁড়া থাকে? না না, ও একদম মিশ, ওটা তো একদম মিশ। তাহলে B60 এর জন্য এই সাইজের লাগবে। এটাকে বলা হচ্ছে B60 এর জন্য মিডিয়াম ফাইন সাইজের কফি গুঁড়া করে নিতে হবে। ওকে আমরা শুরু করব। সর্বপ্রথম কি নিলাম? একটা ওয়েট স্কেল নিলাম, একটা এই যে বড় ভাই বস এটা কি মুছানি? আচ্ছা মুছুম না। এটা কি? এটার নাম কে বলতে পারবেন? ড্রিপার। ড্রিপার এই যে বি শেপের না, এই B60 নামকরণের একটা রিজন, সেটা হচ্ছে এই শেপটার জন্য। এই ভি আকৃতির যে শেপটা না, এটা একটা বি আকৃতির শেপ, এই জন্য একে বি বলছে। এখন 60 হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে পানিটা এভাবে ফ্লোটিং করতে হয়। হ্যাঁ এই জন্য এটা নামকরণ কি হয়েছে B60। আমরা আজকে B60 বানানো শিখবো। সর্বপ্রথম নিলাম কি ওয়েট স্কেল, এটার নাম হচ্ছে গ্রস নেক কেটলি, এটা হচ্ছে B60 ড্রিপার, এটা হচ্ছে কালেক্টর জার, একটা হচ্ছে ফিল্টার পেপার, আর কফির গুঁড়া হচ্ছে গ্রস নেক কেটলি। কেটলি রাইট। এই যে এই নেকটার জন্য মানে কেটলির তো এটা অ্যাজুয়াল দেখতে যায়, এটার নামকরণ হয়েছে গ্রস নেকের মতন মাথা বাঁকা দেখা। ওকে আমরা ফিল্টার পেপার সর্বপ্রথম বাস করে নেব। খুব স্লো প্রসেসে দেখাচ্ছি, ভিডিও লেন্দি হয়ে যাবে, আমরা জাস্ট ফাস্ট করতেছি। হ্যাঁ বস ভিডিওটা ছাড়বেন না আপনি? আচ্ছা তোমার কাছে আমি দিয়ে দিব না? হ্যাঁ দিয়ে দিন, আচ্ছা আমরা এটা কষ্ট করা লাগবে। ঠিক আছে এই যে দিলাম। এরপর কি করব? এইটাকে এই হাতলে ধরবো, এটা এখানে রাখবো। এখানে তো গরম, কিন্তু এটা 90 ডিগ্রি গরম। আর সবসময় এটা কেটলিটা কি থাকবে, ইলেকট্রিক যে চুলা আছে না ওটার মধ্যে রাখবা, যেটার মধ্যে ডিসপ্লে দেখা যায়, বা তোমার হচ্ছে 90 ডিগ্রির জন্য ইয়া করা যায়। মিটার ইউজ করতে পারো চাইলে, পরিমাপ করার জন্য। হ্যাঁ চাইলে মিটার ইউজ করতে পারো। এই যে বিজয়নি উপর বস বাইরে ফলাই। জাস্ট ইয়াটা কি করলাম, ভিজাই নিলাম। ভিজাচ্ছি বস কতটুকু পরিমাণ পানি জাস্ট ভিজানোর জন্য যা লাগবে এটাই। হ্যাঁ রাফি ভালো কোশ্চেন করছেন যে কতটুকু দিব, এটা জানা উচিত না। ওয়াশ করে নিলাম। এটা ওয়াশ করে নিলাম। B60 ফিল্টার পেপার কেন ভিজালাম, রাইট? ফিল্টার পেপার ভিজানোর রিজন হচ্ছে ফিল্টার পেপারটা হচ্ছে কাগজের তৈরি, অনেক সময় কাগজে কেমিক্যাল থাকে, জীবাণু থাকে। আমরা এটা গরম পানি দিয়ে ওয়াশ করে নিলাম। দুইটা রিজন, এক হচ্ছে কাগজটাও ভিজে গেল, কফির গুঁড়াটা ভালোভাবে ফ্লেভারটা পাবে। দ্বিতীয় কথা হচ্ছে পরিষ্কার হয়ে গেল, সাথে এটাও পরিষ্কার করে নিলাম। কালেক্টর জার বাইরে কি এটা ফিল্টার ব্যবহার করে? ফিল্টার আপনার কালা হইতে পারে, লাল হইতে পারে, নীল হইতে পারে। বলতে কি ব্যবহার করে কি? হ্যাঁ অবশ্যই ব্যবহার করবে। ফিল্টার নিয়ে কোনো ইয়া নাই। কফির গুঁড়া পড়ে যাবে, কফির গুঁড়া নিলে তো ডাইরেক্ট পড়ে যাবে নিচে। এই তো জায়গাটা শুকায় নিচ্ছি, আবার শুরু করলাম। এখানে চারটা যে মুড আছে, একটা হচ্ছে অফ অন, একটা হচ্ছে টিআর, একটা হচ্ছে মুড, আর একটা হচ্ছে স্টার্ট অ্যান্ড স্টপ। এইটা আছে। আমরা এটা দেওয়ার সাথে সাথে দেখেন কত আসছে, 449। আমরা এটা মুড অপশন দিলে এটা যে গ্রামে আসলো, এমএলএ আসলো, আউন্সে আসলো, আসছে না, গ্রামে আসছে, এমএল আসছে, আমরা এমএল রাখলাম, টিআরটা 0 করলাম। হ্যাঁ যতটুকু হয় মাইনাস করে। মানে এখন আমাদের কেন 0 করলাম, আমি এখন কফির গুঁড়াটা নিব, এই স্টেজে এসে কফির গুঁড়া নিব। আমরা কি B60 হট করবো না আইসড করবো, সেটা আগে ডিসিশন নিতে হবে। হট করেন, হট আইস তো সব সময় করছি। আচ্ছা আইসই করবো। কইলে হট, সবাই হট কইছে তো আমি একটু ব্যতিক্রম চাইতাছি, কারণ হচ্ছে কেন কি সেটা বলে দিচ্ছি। আইস নেন, 20 গ্রামের জন্য 300। তাহলে আমরা 150 ml আইস দিচ্ছি আগে। ফার্স্টে কি দিচ্ছি, বাস বাস বাস। হ্যাঁ রে বস এখন এটা বাকি আছে। ওকে আমরা কি দিলাম, 150 ml কি দিলাম, আগে আইস দিলাম। B60 হটের ক্ষেত্রে আমরা এই আইসটা দিতাম না, জাস্ট পানি দিতাম। এই জন্য আইসটা দেখাই দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এখন কি বাকি 10 মিনিট আগে আমরা তো কফির গুঁড়া এখনো দিই নাই, দিছি। এখন আমরা 20 গ্রাম কফির গুঁড়া দিব, আবার 0 করছি কিন্তু, মানে সব কিছু ওয়েট লেস করে নিচ্ছি। এখন আমরা 20 গ্রাম কফির গুঁড়া দিব। কত গ্রাম? 20 গ্রাম। আরো বস
ওকে ওকে বস আরে অল্প 5 গ্রাম কমে বস হাত দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে স্টোন দিয়ে এখন কি করবো সেটা খেয়াল করেন। এই যে আমি পানিটা ঢালবো তার আগে হচ্ছে এটাকে একটু জাস্ট লেবেল করে নিলাম যাতে উঁচা নিচা যেটা আছে সমান থাকে, সব জিরো। এখন আমার প্রথম কাজ হচ্ছে টাইম স্টার্ট করা, অ্যান্ড দেন উপর থেকে খেয়াল করেন এইভাবে পানি ফ্লোদিং করবো। আরেকটা জিনিস নিচে কতক্ষণ বস এই যে দেখেন নিচে একটা কাটা এমএল এর কাটাটা কি নড়তেছে? ওকে, এখানে 60 ml হলে আমি বন্ধ করে দেবো। 60 ml হয়েছে, আমি বন্ধ করে দিলাম। আপনি 40 থেকে 50-60 ml পর্যন্ত আপনি পানি ফ্লোয়িং করবেন প্রথম চান্সে। এখন কি এটা ব্লোমিং হবে? কতক্ষণ 30 সেকেন্ড রাখবো? এই যে আমি টাইম অন করছি না, আপনার টোটাল কফিটা 1.5 থেকে 2 মিনিটে শেষ করবেন। 1.5 থেকে 2 মিনিটে আইস কফির জন্য। তো আপনি যে প্রথমে আইস দিয়েছেন কত? 150 ml। 150, আপনার টোটাল পানি লাগবে কত? 300। কিন্তু আমরা আইস দিয়ে দিচ্ছি 150, এখন 60 ml দিলাম, তাহলে 150 তো আগে কমে ফেলছি। আর 150 গরম পানি দিতে হবে। B60 আইসের ক্ষেত্রেও গরম পানিটাই দিতে হবে। হ্যাঁ, আমরা আবার সেকেন্ড টাইম শুরু করব, সেম অ্যাজ ইউজুয়াল। এবার দিব 100 পর্যন্ত করব। কত করব? 100। ফার্স্টে 60, প্রথমে 50 দিতে পারবা, সমস্যা নাই। কত হইলো এখন? 104 104 বা 100 ধরো, মানে 105ই ধরো তুমি। তাহলে কত হইলো? আর কত লাগে আমাদের? আর 45-এর মতন লাগে। অলরেডি কিন্তু 1 মিনিট 16 সেকেন্ড পাস। আমরা এখানে পানি আছে আর নাই, আবার ঢালবা। এবার কত দিব? 150 ml মিল করবো আমরা। তাহলে আপনি চাইলে 50-50 করে 3বার দিলেই হয়ে যাচ্ছে, রাইট? ওকে, পানিটা কি বন্ধ হবে এভাবে পড়া? হয়ে গেছে 150 ml। তাহলে B60 আইসের ক্ষেত্রেও গরম পানি উপর থেকে ড্রিপ করতে হবে, কিন্তু ইকুয়াল ভাগ করে নিতে হবে। যে পরিমাণ পানি দিবেন সেই পরিমাণ আইস দিবেন। দ্যাটস ইট। 3 ভাগে ভাগ করে দেব না? 3 ভাগে দিতে পারেন, 2 ভাগে দিতে পারেন। আরে বস এবার আমরা কি বানাবো? হট হট তো হইলো। এখন সার্ভ করার সময় সবসময় এবার নাড়াবেন। দেখেন এটা হাত দিয়ে দেখেন ঠান্ডা না গরম আছে? ঠান্ডা। ঠান্ডা আছে। অনেকে মনে করতেছেন যে গরম পানি দেওয়ার কারণে মনে হয় গরম হয়ে গেছে। বরফ না বস ওটা বরফের কারণে কাপে রাইট, আসবো। দাঁড়ান 1 মিনিট। 1 টাইম কাপ হইলে ভালো। কাপ লাগবে না, টেস্ট করা দরকার না। অর্ডারটার সময় কি হবে? সেই ওয়েন টেস্টে নেব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ক্যামেক্স বানাবো।